কাউবয় ইংলিশ বেশি শিখালাইছো? হ্যাঁ, এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে? মৌলানা মিজানুর রহমান আজহারি সাহেব, মিজানুর রহমান আজহারি সাহেব, আমি আপনাকেই বলছি ভদ্রতার মাধ্যমে। আজহারি একটা বক্তব্যের মধ্যে বলে দিয়েছে রাসূলের পাককে রাখাল বলে আখ্যায়িত করেছে। এতক্ষণে হয়তো তোমরা সবকিছু বুঝতেই পারছো। 5 বছর আগে মিজানুর রহমান আজহারি একটা মাহফিলে বলছিল আমাদের নবী নাকি একজন কাউবয়, মানে এই জিনিসটা বলছিল 5টা বছর আগে। এখন যারা এগুলো লয়ে কথা বলতেছে, ঠিক আছে, এরা এতদিন কই ছিল ভাই? মিজানুর রহমান আজহারি মাত্রই বাংলাদেশে আসছে, বেশি দিন হয়ও নাই, আসার সাথে সাথে এরা কন্ট্রোভার্সিটি শুরু করে দিছে। তো কাহিনীটা হয়েছে কি, নবী কিন্তু একসময় গরু চড়াইতেন, ঠিক আছে, আর যারা গরু চড়ায় তাদেরকে রাখাল বলা হয়। আর আমার মনে হয় না যাদেরকে রাখাল বলা হয় তাদেরকে অপমান করা হয়। আর আমরা যদি এই রাখাল ওয়ার্ডটাকে যদি ইংলিশে কনভার্ট করি তাহলে হয় কাউবয়। এখন যারা অন্যান্য দেশে ইংলিশে ওয়াজ করে তারা কি এই ওয়ার্ডটাকে কাউবয় বলবে, নাকি ভাই আমাদের বাংলাদেশের ওয়ার্ডটা শিখে যায় বলবে, মানে রাখাল আর কি? আমার মনে হয় না এই কথাটা বলে নবীকে ছোট করা হয়েছে। এখন তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে জানাও। ওই যে কে যেন আজান নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে, না কি বলছে না? মিজানুর রহমান আজহারি তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা, কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে না। কয়দিন আগে আজহারি সাহেব সিলেটে একটা ওয়াজ করছিল, ঠিক আছে, সেই ওয়াজের মধ্যে বলছিল এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য অপেক্ষা করে বসে আছে, মানে রাজনীতি দলের কথা উল্লেখ করা বলা হয়েছে এই কথাটা, কিন্তু সে কিন্তু কোনো দলের নাম উল্লেখ করে নাই। কিন্তু কিছু বিএনপি নেতা খেতারা এই কথাটা নিজের গায়ে মাইখা হুদায় লাফালাফি করতেছে, মানে এরা পাওয়ারে না আসতে এরা যেমন ভাব করতেছে, ঠিক আছে, এরা যে স্বাধীন বাংলাদেশ করে, মানে স্বাধীনভাবে যদি আমি কিছু বলতেই না পারি তাহলে ভাই স্বাধীন বাংলাদেশ হয়ে লাভ কি? আমার বক্তব্য আমি বলতেই পারি ভাই, আমি যদি বলি বিএনপি খারাপ তা খারাপ ভাই, এটা আমার বক্তব্য। এই স্বাধীন দেশে কি এটা আমি বলতে পারবো না? যাই হোক ভাই, একটু বেশি সিরিয়াস হয়ে গেছিলাম। চলো আমাদের এই বিষয় নিয়ে আসি, বুঝুর কি বলে সেটা শুনে আসি। মিজানুর রহমান আজহারি সাহেব তার যশোরের মাহফিলে বলেছেন দেশে আহামরি কোনো পরিবর্তন আসে নাই, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন? আপনারা বাঘের মতো আমাকে উত্তর দিবেন আওয়াজ করে। প্রিয় পরিচয় টুকরা রংপুরের ভাড়া, আজহারি সাহেব কি কোনো দলের নাম উল্লেখ করেছিলেন? এই যে আস্তে কথা বলি, কোন দলের নাম বলেছেন? কোন ব্যক্তির নাম মেনশন করেছেন? উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে, এতেই কিছু লোকের গায়ে আগুন জ্বলে গেছে। আমরা কোনো দলের নাম উল্লেখ করি না। আচ্ছা, মনে করেন যে আজহারি সাহেব কোন দলের নাম উল্লেখ করেই ফেলেছেন, কোন দলের নাম এক্স্যাক্টলি মেনশন করেছেন, তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই? বলেন সবাই, আছে না নাই? যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে আওয়ামী লীগ। তো এই বিষয়টা নিয়ে তোমার কি বক্তব্য, এটা তুমি কমেন্টে জানাতে পারো। চলো আমরা কিছু টিকটক ভিডিওস দেখি। আমাদের মিজানুর রহমান আজহারি হুজুর নাকি আমাদের নবীজিকে কাউবয় বলেছে, সেটা নিয়ে কিছু পাবলিক মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতে আছে, কারণ ওরা তো এটাই জানে না যে কাউবয়ের মানে কি। হ্যাঁ, আমাদের ফারহান ভাইয়া ছাড়া কাউবয়ের অর্থ কেউ জানে না। এখন তুমিও যদি কাউবয়ের অর্থ যদি না বুঝে থাকো তাহলে তুমি ফারহান আপুর কাছে, সরি আপু না, ভাইয়ার কাছে তুমি ট্রেনিং নিতে পারো, ইংরেজির শিক্ষা নিতে পারো, তাহলে তুমি কাউবয়ের মানে জানতে পারবা। ভাই এটা আবার কেমন কথা ভাই? কাউবয়ের মানে তো সবাই জানে, তাই না? ভিডিও তো বানাইছে, একটা যুক্তি দিয়ে কথা বললেও তাও মানা যায়। যাই হোক, বাদ দিয়ে ভাই, টিকটকের কাছে এর থেকে বেশি আর কি আশা করতে পারি। যাই হোক ভাই, আমি এক জায়গায় যাবো, তাই ভিডিওটা বেশি লং করতে পারলাম না। আশা করছি ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব। বাই বাই গাইস, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।